হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে সামনাসামনি ইন্ট্রোটা দিলাম। এখন সকাল বাজে হচ্ছে প্রায় 7:30টার মতন। আজকে আমরা যাব জনায়, মানে আমাদের পুরো ফ্যামিলি। বাবা কালকে চলে গেছে অলরেডি। কেন যাব সেটা দেখতেই পাবে। তো স্নান করে এখন আমি রেডি হয়ে গেছি। আর এই দিকে এই যে ম্যাডাম এখন আমার সানগ্লাস নিয়ে স্টাইল দিচ্ছে। তো যাই হোক, আজকে জনায় যাচ্ছে হচ্ছে আমার মায়ের জেঠিমা মারা গেছে। তো ওনার আজকে শ্রাদ্ধের খাওয়া দাওয়া রয়েছে, তো তার জন্য জনায় যাওয়া। তো জনায় যেতে গেলে অনেকটা তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ ওইখান থেকে আমাদের এখান থেকে অনেকটা দূর। তো ওর কাছ থেকে সানগ্লাসটা আমার নিয়ে নিলাম, তাতে ওর ভীষণ রাগ হয়েছে কেন সানগ্লাসটা নিয়ে নিলাম। কিন্তু ওকে বোঝানো যাচ্ছে না এটা যে ওর সানগ্লাস না। যাই হোক, মা রেডি হয়ে গেছে, এই যে মাও। এবার বেরিয়ে পড়েছি আমরা সবাই বাড়ি থেকে। যাই হোক, আমি, মা আর মাম্মা, কাকা আমার যায়নি। তো জনায় যেতে গেলে আমাদের ফার্স্টে আমি তো দমদম ক্যান্টনমেন্ট থেকে আমাদের দমদমে যেতে হবে, দমদম থেকে ডানকুনি, ডানকুনি থেকে জনাই। তো স্টেশনে চলে এসেছি, এখন মা টিকিট কেটে নিচ্ছে। আর এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, ট্রেন আসবে একটু পরেই। যাই হোক, এর মধ্যেই আবার ও বায়না করেছে যে না, ওকে কুরকুরে কিনে দিতে হবে, কারণ সকালবেলা ও কিছু খেয়ে আসেনি, আমিও খাইনি কিছু, কিন্তু আমি কুরকুরে খাইনি। তারপরেও ওকে বললাম যে একটা দে, তখন ওই যে আমার হাতে দিচ্ছে। তো যাই হোক, ট্রেন চলে এসছে আমাদের এখন। এবার ট্রেনে উঠে পড়বো। ট্রেন থেকে নেমেও গেছি, মাঝখানে ভিডিওটা নেওয়া হয়নি। যাই হোক, দমদমে নেমে পড়েছি। এখন আমাদের খুব খিদে পেয়েছে, কারণ এখন সকাল প্রায় 9:30 মতন বাজে। কিছু খাওয়া হয়নি, আর অনেকটা সকালবেলা উঠেছিলাম, আর কালকে অনেক রাত্রেবেলা ঘুমিয়েছিলাম। প্রায় 2:30 পৌনে 3টের সময় একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো। আর এই যে পরোটাটা নিয়েছি, কিন্তু খাইনি, কারণ পরোটাটা খুব একটা ভালো হয়নি, আমরা বুঝতে পারিনি দোকানটা থেকে কিনেছি। যাই হোক, তো ওকে তারপর আবার একটা কেক কিনে দিতে হয়েছে, ওটা খায়নি। তো সেই কেকটা নিয়েও দেখো কীরকম করছে। এখন ডানকুনি যাওয়ার ট্রেনের জন্য আমরা ওয়েট করে আছি। একটু পরে ট্রেন চলে আসবে আমাদের। আর যে কত ভিড়! আর একটু পরে আমাদের ট্রেন রয়েছে। যাই হোক, এই ট্রেনে উঠে পড়েছি এখন ডানকুনি। ট্রেনে মোটামুটি আমাদের বনগাঁ লোকালের মতন অত ভিড় হয় না, এদিককার ট্রেনে খুব কম ভিড়। আর মাঝখানে যখন এখান থেকে যাচ্ছিলাম দক্ষিণেশ্বরের যে গঙ্গাটা, আমাদের গঙ্গার ওখানটায় এত সুন্দর জায়গাটা, কিন্তু আমি দেখলাম যে আমি ভিডিওটা স্টার্ট করতেই ভুলে গেছি। তো পুরো জায়গাটা আমার এমনি হয়ে গেছে, ভিডিওটা নিতে পারিনি। তো এবার আমি ডানকুনিতে এসে চলে এসেছি, ডানকুনিতে চলে এসেছি। আর একটু আমি একটা ট্রেন মিস করেছি ডানকুনিতে, মানে দু হাতের জন্য আমি মিস করে গেছি। যাই হোক, তারপরে ওয়েট করতে হলো, আবার ট্রেনে উঠেছি। এই যে তারপর এইখানটা হচ্ছে ইটভাটা রয়েছে। তারপর বড় বড় এই জনায়ের এই দিকটা না বড় বড় ফ্যাক্টরি, অনেক বড় কোম্পানি, স্টিল কোম্পানি, থামস আপ কোম্পানি, তারপরে আরও এরকম মানে অনেক প্রচুর ফ্যাক্টরি রয়েছে এখানে। আর এই যে জনায় চলে এসছি আমি। মাঝখানে ডানকুনি থেকে একটা মাত্র স্টেশন, ডানকুনি, তারপরে একটা স্টেশন, তারপরে হচ্ছে গিয়ে জনাই। তো এবার আমি নেমে পড়বো, আমার ডেস্টিনিতে চলে এসছে। বাবা এর মধ্যে ফোন করে জানিয়ে দিয়েছে যে মামা আর বাবা আবার আমাদের জন্য টোটো নিয়ে ওয়েট করে বসে আছে, কারণ মানে মামা লজ একটা বুক করেছে, যেখানে খাওয়া দাওয়া সব কিছু হবে। তো সেখান থেকে বাড়িটা অনেকটা দূর। তো মামা ফার্স্টে বললো যে না, তোদের কাছে টোটো পাঠিয়ে দিয়েছে, তোরা টোটোতে করে চলে আয়, ওখান থেকে আগে আমাদের বাড়িতে চলে আয়। তো আমরা টোটোতে বসে পড়েছি এবং মামা বাড়ি যাবো বলে। এখানে অনেক দিন পরেই আসলাম, প্রায় 10-12 বছর পর আমি আসলাম এখানে। কাউকে চিনতেও পারছিলাম না ঠিকঠাক করে, মানে অনেক ছোটোবেলায় যখন আমি এসছিলাম আর এখন আসলাম, তখন আমি অনেক ছোটো ছিলাম। তো তখন কাকে কীভাবে দেখেছি, মানে ওই সেই ব্যাপারটা মাথায় নেই যে না ঠিকঠাক করে, নামগুলো সবার মনে আছে কিন্তু মুখগুলো কারোর মনে নেই। তো সেই একটা ব্যাপার রয়েছে, যে একটা এক্সাইটমেন্টও রয়েছে যে বাড়ির সবার ফ্যামিলির মানুষদের অনেকদিন পরে দেখবো। আর এই যে মামা বাড়ি চলে এসেছি। এই যে মা ঢুকেও গেছে অলরেডি। মা তো এখন আমাদের পাত্তাই দিচ্ছে না, কারণ তার দাদা বাড়িতে সে চলে এসছে।
আর এখানে উপরে সবে ছাদ ঢালাই দিয়েছে, আর এখানটা ছোট্ট একটা ঘরের মতো রান্না করার মতন করেছিল। তো আবার মামাবাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি লজে যাওয়ার জন্য। এই যে এই টোটোটা সবার জন্য রেখে দিয়েছে, যাতে বাড়ি থেকে লজটা তো অনেকটা গ্যাপ, কারো যাতে প্রবলেম না হয় কোনো এই কারণে। আর এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে এতটা গরম, সেই গরমটা একটা হাওয়াতে কেটে গেল পুরো। তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না, হয়তো আমার চুলটা দেখে হয়তো বোঝা যাচ্ছে হয়তো যে হাওয়া দিচ্ছে, কিন্তু মারাত্মক হাওয়া দিচ্ছিল এখানে। আর মেঘও করেছে, দেখো কিভাবে মেঘ করেছে, আজকে অসম্ভব বৃষ্টিও হয়েছে। সেটা আমার এই ভিডিওটাতে একটু পরেই তোমরা দেখতে পাবে যে কীভাবে ভিডিওটা হয়েছে। তো আসার পর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা খেতে দিয়েছি, খেতে বসে পড়েছিলাম। কী কী খেতে দিয়েছে সেগুলোর শর্টসগুলো নেওয়া হয়নি। তো খেতে খেতেই দেখলাম না বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম শর্টটা নেবো তাড়াতাড়ি করে, তার জন্য খেয়েছি, সেই শর্টটা নিতে চলে এসেছি। মানে কি বৃষ্টি হচ্ছে বলার মতো না, লিটারালি ঠান্ডা লেগে গেছিলো তখন। আমি বাড়ি আস্তে আস্তে ওখান থেকে, মানে যখন আমি জনাই থেকে বেরিয়ে বাড়ির জন্য বাড়ি ফিরবো, তখন আমি পুরো ভিজে গেছি বৃষ্টিতে, ছাতা ছিল তারপরেও ভিজে গেছি। তো এখন আমি ওখানটা ওই লজের মধ্যেই বসে রয়েছি, মা আরও সবার সাথে কথা বলছে। ওখানে মায়ের দাদা, মানে জেঠুর বড় ছেলের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথা বলছে। আর এবার আমি ঠিকঠাক করে চিনি না, আমি একটু বোরই হচ্ছিলাম। আবার যাই হোক, একটু ভিডিও ভাবছিলাম করে নেবো। তো ওখান থেকে আমি চলে এসে একটু সামনের দিকে যেখানটা বৃষ্টি হচ্ছিলো দেখালাম একটু আগে, সেখানে বসে বসেই ভিডিওটা আমি করে নিচ্ছিলাম। কারণ ওখানে বসে সবার সামনে বসে ভিডিওটাও করা হতো না ঠিকঠাক করে, তাই এখানে চলে এসেছি। মাও অনেকবার ডেকেছিল আমাকে, তো আমি গিয়েছিলাম, আবার চলে এসেছি। আর এই যে এই ম্যাডামও এতক্ষণ ওখানে ওনার দিদনের পাশে বসেছিল, এখন আমার কাছে চলে এসেছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, চলে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে।